الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نماز حقیقی دلوں کو اغیار کے نماز حقیقی دلوں کو اغیار کے میل کچیل سے پاک کرنے والی اور پوشیدہ اسرار کا دروازہ کھولنے والی ہے۔ نماز سرگوشی کا محل اور محبت و اخلاص کی جگہ ہے۔ اس میں قلوب کی میدان اسراروں کے لیے فراخ ہوتے ہیں اور اس میں انوار کے ستارے چمکتے ہیں۔ جو لوگ اللہ کے خاص بندے ہیں ان کے قلوب ہر وقت اللہ کی یاد میں رہتے ہیں، لیکن مخلوق سے ملنے جلنے اور طبعی ضرورتوں کے انجام دینے میں ایک نوع کی غفلت اور غیر اللہ کے ساتھ قلبوں کو ایک قسم کا علاقہ ہو کر کدورت ہوتی ہے۔ لیکن جب نماز میں مشغول ہوتے ہیں تو ان کی نماز اغیار کے میل کچل سے ان کے قلوب کو پاک کر دیتی ہے اور خالص حضوری ان کے مرتبوں کے موافق میسر ہو جاتی ہے، اور جب اغیار کے پردے دل سے اٹھ گئے اور موانع مرتفع ہو گئے تو پوشیدہ اسرار کے دروازے اور اللہ کی معرفت کے رازوں کے دلوں پر نماز میں کھولتے ہیں اور ان کی نماز اپنے رب سے سرگوشی کرنے کا محل بنتی ہے اور اخلاص و محبت سے پر ہوتی ہے کہ غیر اللہ کی مطلق گنجائش نہیں رہتی اور دلوں کے میدان اسرار الہی کے لیے فراخ ہو جاتے ہیں اور کھل جاتے ہیں۔ کوئی تنگی اور انقباض اور گھبراہٹ ان میں نہیں رہتا۔ ان حضرات کی نماز میں انوار ستاروں کی طرح چمکتے ہیں جن کا وہ دلوں کی آنکھ سے مشاہدہ کرتے ہیں۔ مقصود یہ ہے کہ ہر مومن کو چاہیے کہ ایسی ہی نماز پڑھنے کی کوشش کرے۔ আলোচনার বিষয় হলো নামাজ। শাহ আতাউল্লাহ ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মাপের উঁচা দরজার বুজুর্গ এবং আলে ইলম ছিলেন এবং এই কিতাব ইকমালুস সিয়াম হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ওখানে এটার এরকম তালিম হইত। এজন্য আমরা যা বলবো তার চেয়ে 1000 গুণ বেশি বরকতময় হবে ওনাদের এসব কথা যদি আমরা আলোচনা করি। এখানে উনি বলতেছেন যে বাস্তব নামাজ যেটা প্রকৃত নামাজ, এর দ্বারা মানুষের দিলের ময়লা এগুলো দূর হয়ে মানুষের দিল পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, এবং দিল পবিত্র হওয়ার ফলে আল্লাহ পাকের যে আসরার আছে, ভেদ আছে, এগুলোর দরজা খুলতে থাকে এবং নামাজের মধ্যে আল্লাহর বান্দা নামাজি
সে আল্লাহ পাকের সাথে গোপনে কথা বলার রাস্তা খোলে এবং আকাশের মধ্যে তারকা যেমনি ভাবে ঝলমল করতে থাকে, আল্লাহ পাকের নূর দ্বারা, আনোয়ারে এলাহির দ্বারা এই নামাজির দিল এইরকম ঝলমল করতে থাকে, এরকম নুরানি। নামাজের মধ্যে এমন কিছু রাখছেন আল্লাহ পাক। নামাজ তো যারা আল্লাহ পাকের খালেস বান্দা, তাই না, এদের দিল তো সব সময় আল্লাহ পাকের স্মরণের মধ্যেই থাকে। আল্লাহ পাকের ইয়াদ থেকে দিল গাফেল হয় না, এবং এমনটি হওয়া চাই যেন দিল আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল না হয়। কিন্তু এর পরেও যেহেতু মানুষ সময় কাটাইতেছে দুনিয়ার মধ্যে, মানুষ সময় কাটাইছে দুনিয়ার মধ্যে, মানুষ হিসাবে মানবিক অনেকগুলো তাকাজা আছে, তার ভিতরে অনেক চাহিদা আছে, তবিয়ত আছে, যেগুলোর কারণে মানুষদের সাথে উঠা বসা করতেই হয়, দুনিয়াবি কোনো বিষয়ের মধ্যে মশগুল হইতেই হয়, না হয়ে পারা যায় না। বেচা কিনা করতে হয়, এই করতে হয়, সে করতে হয়, এগুলো তো সব গায়রুল্লাহ। এখন এই সব বিষয়ের সাথে মানুষের একটা তবেই সম্পর্ক আছেই, হবেই। এই সবের কারণে দিলের মধ্যে কিছু না কিছু ময়লা পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলার ইয়াদ থেকে কিছু না কিছু গাফলত চলে আসে। আল্লাহ পাকের ইয়াদের ভিতরে থাকলে দিলের মধ্যে যে আল্লাহ পাকের নূরের ঝলক থাকতো, এটা বন্ধ হয়ে যায়। এই যে কিছু সময় গায়রুল্লাহর সাথে থাকলো, সময় কাটাইলো, জরুরতের কারণে কাটাইতে হয়, জরুরতের কারণে বিভিন্ন কাজে মশগুল হইতে হয়। এই যে মশগুল হইল, এগুলোর কারণে আল্লাহ থেকে যে একটু দূরে সরে পড়ল, এই জন্য বন্দা যেন তার আগের পূর্বের স্টেজে সে ফিরে আসতে পারে, পুনরায় আবার আল্লাহ পাকের ইয়াদের মধ্যে মশগুল হইতে পারে, আবার সমস্ত ঝামেলা এবং আলায়েশ থেকে মুক্ত হয়ে আবার আল্লাহ পাকের সাথে সে তার গোপনে আল্লাহ পাকের সাথে আবার আলাপচারিতায় মশগুল হইতে পারে, আবার আল্লাহ পাকের নূর তার দিলের মধ্যে আবার আসা শুরু হয়। এজন্য আল্লাহ পাক কতক্ষণ পর পর নামাজ দিয়ে, বুঝেছে না, কতক্ষণ পর পর নামাজ দিয়ে। এশার নামাজ পড়লো একটা লোক, ঠিক সুন্দরভাবে নামাজ পড়লো, নামাজ তো আল্লাহর স্মরণেই হয়ে থাকবে। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ পাক বলেন আমার স্মরণেই নামাজ কায়েম করো, আল্লাহর স্মরণেই নামাজ কায়েম করো। এমনি তো যত ইবাদত বন্দেগী আছে সব তো আল্লাহর স্মরণেই হয়ে থাকে, আল্লাহর জন্যই তো হয়ে থাকবে। সমস্ত ইবাদতের পরিচালিকা শক্তি, দাইয়া, ইবাদতের প্রতি যেটা আমাকে উদ্বুদ্ধ করে, যে জিনিসটার কারণে আমাকে ইবাদতের দিকে আমি তাড়িত হই, ইবাদতের দিকে আমাকে তাড়িত করে যে জিনিসটা, সেটা মাত্র একটাই জিনিস, কি সেটা? আল্লাহ পাকের সন্তুষ্টি। কি? আল্লাহ পাকের সন্তুষ্টি। পটিয়ার বাংলাদেশে বহুত বড় মাদ্রাসা পটিয়া, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা বড় হইব না পটিয়ার এরিয়াটা বড় হইব আমি বলতে পারবো না। এত বিশাল এরিয়া নিয়ে একটা মাদ্রাসা, বিরাট। পটিয়া মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা যিনি ছিলেন মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ, উনি বলেন इसी आहुजारी से मकसूद क्या है,
लिकाए खुदा है, रज़ाए खुदा है, न इज्जत न दौलत न लज्जत न राहत, न दुनिया न उक़बा के सब माँ सिवा है। ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मकामुर रज़ा है। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহকে ডাকি, দাওয়াত ও তাবলীগের মেহনত, যত কিছু আমরা করি, সব কিছু দিকে আমাদেরকে কিসে তাড়িত করতেছে? একটাই মাত্র জিনিস, তাই না? मकसूद क्या है? लिकाए खुदा है, रज़ाए खुदा है। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হবে আর আল্লাহ পাকের সাথে দিদার হবে এই ইবাদতের মাধ্যমে। এটাই উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য। তো যে কোনো ইবাদত আল্লাহর জন্যই হবে, আল্লাহর স্মরণেই হবে। এই জন্য যে কোনো ইবাদত দেখেন, আমল মানুষে করে, কিন্তু আমলের শুরুতে যদি নিয়ত না করে, যেটাকে ইহতিসাব বলে, সওয়াবের নিয়ত না করে, তাহলে সওয়াব হয় না। হয় সওয়াবের নিয়তে করলেই সওয়াব। একটা লোক ওযু করছে, ওযু হইছে, নিয়ত করে নাই, সওয়াবের নিয়ত করে নাই, আমি আল্লাহর হুকুম পালন করতেছি, এ ধরনের নিয়ত করে নাই, ওযুর সওয়াব হবে নি? হবে না। ওযু হবে ঠিকই, নামাজ আদায় করলে নামাজ হবে, কিন্তু ওযু করলে যেটা সওয়াব হইতো ওই সওয়াবটা হবে না। ওই সওয়াবটা হবে কখন? যখন শুরুতে কি করা হয়? নিয়ত। নিয়ত মানে আল্লাহর জন্য করতেছি, আল্লাহকে স্মরণ করা। যে কোনো আমলেই ইবাদতই আল্লাহ পাকের স্মরণেই হয়ে থাকবে। তবে নামাজ এটা এমন একটা ইবাদত, এটাকে আল্লাহ পাক যে সাজাইছেন, গঠন করছেন, যতগুলো পাঁচ আছে নামাজের, যতগুলো বিষয় আছে নামাজে, তাকবীর বলা আছে, হাত মানে দাঁড়িয়ে থাকা আছে, রুকু করা আছে, রুকু থেকে উঠা আছে, সিজদায় যাওয়া, আবার সিজদাতে সময় লাগানো, আবার বসা, আবার সিজদাতে সময় লাগানো, সবগুলো পুরাটাই অন্য সব ইবাদতের থেকে ব্যতিক্রম। অন্য সব ইবাদতের থেকে ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? যে একদম আমার দেহের দিক থেকেও আমার সবকিছু আল্লাহর দিকেই মোতাবাজ্জে, মনটাও কোন দিকে? আল্লাহর দিকে, মুখটাও আল্লাহর কথাই, আল্লাহু আকবার, তাই না? এরপরে সানা পড়ি, তা আল্লাহ পাকের সানা সিবতি নাকি? সুবহানাকাল্লাহুম্মা, তাই না? যে পড়ি আল্লাহ না সানা সিবতি। এরপরে সূরা ফাতিহা পড়ি, সেই আল্লাহর কালামি। অন্য সূরা পড়ি, এরপরে রুকুতে যে আল্লাহু আকবার বলি, আবার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বলি, তাই না? এরপরে রুকু থেকে উঠি, আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলে, সব আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের স্মরণ। নামাজের প্রতিটা মুহূর্তেই কোন একটা অবস্থায় থাকতে হয় আর কিছু না কিছু করতে হয়, আল্লাহর স্মরণ। তো এই নামাজ এই জন্যই যে একটা মানুষ বিভিন্ন জিনিসে লেগে যেতে পারে, আল্লাহ থেকে গাফেল হইতে পারে, এই জন্য একটু পর পর আবার কি দিছে? নামাজ। কারণ নামাজ এটা একটা ক্ষেত্র, নামাজ এটা একটা পরিবেশ, এটা একটা অবস্থা, যেই অবস্থা যেই পরিবেশে মানুষ একমাত্র আল্লাহ তাআলাকেই সামনে পায়, আল্লাহ তাআলাকেই সামনে রাখে, আর আল্লাহর সাথেই তার, তাই না, রাজ ও নিয়াজ, তার গোপন কথাবার্তা সব আল্লাহ তাআলার সাথে ওর ভিতর দিয়ে হইতেছে। আর আল্লাহ পাকের তাওয়াজ্জু তার দিকে থাকে, আল্লাহ পাকের নূর আনোয়ার ইলাহি তার ওই দিলের মধ্যে পড়তে থাকে। এমন এই জন্য বলতেছি, যেমন একটা লোক এশার নামাজ পড়লো, ওইটা ঘুমিয়ে গেছে, তো ঘুমের মধ্যে তার গুনাহ হয় না। খারাপ স্বপ্ন যদি দেখে, স্বপ্ন তো গুনাহ নেই, গুনাহ হবে না। ওইটা ফজরের নামাজ পড়লো, এ ভালো। ফজর নামাজের পর এখন দুনিয়াবি জরুরত আছে, এটা সেটা আছে, আছে না কত? এগুলোর কারণে ওই ওখানে যেতে হয়, দোকানে যেতে হয়, ওই জায়গাতে যেতে হয়, অমুকের সাথে কথা বলতে হয়, এগুলো সব গায়রুল্লাহ,
যদিও মুমিনের দিলে সবের ভিতরে আল্লাহ পাকের ধ্যান খেয়াল থাকা চাই, থাকবে, তারপরেও তো রাখাটা মুশকিল, অনেক সময় নাও থাকতে পারে, মাঝে মাঝে ছুটে যাওয়াটা কি স্বাভাবিক। এই জন্য যে আল্লাহর থেকে কিছুটা আমার অন্তরের লাগাও ছুটে গেল, গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেল অল্প সময়ের জন্য হইলেও, এর জন্য যোহরের নামাজ দিছে আল্লাহ পাক। কি দিছে? যোহরের নামাজ দিছে। কি জন্য? যে খুব তাড়াতাড়ি উঁচু করো, এই করো, পবিত্র হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও। ওই অবস্থাটা সৃষ্টি করো যে অবস্থাটার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তাই না? ওই নামাজের পরিবেশে চলে আসো। তো ওই যে কিছুটা গায়রুল্লাহর লগে কিছু সময়ের জন্য মিশে যাওয়া হয়েছিল, গায়রুল্লাহর চাপ দিলের মধ্যে পড়ে যাইতেছিল, যেন ওটা স্থির না হইতে পারে, এই জন্য আবার নামাজ দিতে জোহরের সময়, যে আবার নামাজের মধ্যে আসছে তো আবার ঠিক হয়ে গেছে, আবার ওই অবস্থা সৃষ্টি হয়ে গেছে, তাই না? ঠিক জোহরের নামাজ আবার ওইভাবেই পড়লো, ওরকম যেরকম ধ্যান খেয়ালের কথা ঠিক ওরকম বললো, আল্লাহর সাথে লাগাও থাকলো, হইলো। জোহরের নামাজের পর আবার বাইরে হইতে হয়েছে, তাই না? বিভিন্ন কাজে এটা সেটা মশগুল হইতে হয়েছে। তো মশগুল হয়েছে, ঠিক একটু পরে আবার আল্লাহ ডাক দিছে, হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওর ডাক পড়ছে না? আবার না জানি বন্দা অনেকক্ষণ থাকার কারণে গায়রুল্লাহর সাথে গায়রুল্লাহর চাপ ভিতরে পড়ে আমাকে ভুলে যায়, তার ক্ষতি হয়ে যায়, আমার সাথে তার যে একটা সম্পর্ক দিলে ফায়দা হয়েছিল এটা নষ্ট হয়ে যায়, যেন ডাইকে নিয়ে আসতেছে। আবার আসার পরে আবার ওইভাবে নামাজ তো সব একই মনোভাব নিয়ে পড়বে, তাই না? ঠিক ওরকম আবার হুজুরি কলবের সাথে আল্লাহ পাকের দরবারকে, আল্লাহ পাককে হাজির নাজির জেনে এভাবে আবার যখন নামাজ শুরু করলো, পড়তে শুরু করলো, ঠিক ওই আবার তার পুরানো কাইফিয়ত অবস্থা আবার সৃষ্টি। এবার নামাজ কালাম সেরে আবার জরুরত হয়েছে, তো বাইরেছে না, একটু বাইরেতে হবে, এটা আছে সেটা আছে, এই জরুরত সেই জরুরত আছে, এইসব জরুরত ছাড়তে ছাড়তে গায়রুল্লাহর লগে কিছু সম্পর্ক হয়ে গেছে, তো এবার আবার ডাক পাচ্ছে। কি বলছে? আবার ডাক পাচ্ছে, তারাই আসো, তারাই আসো, তারাই আসো। আবার আসছে, এবার আসার পরে এবার মাগরিবের নামাজ পড়লো, আবার ঠিক ওই মনের মধ্যে দিলের মধ্যে যা কিছু গায়রুল্লাহর সম্পর্ক, গায়রুল্লাহর আকর্ষণ, গায়রুল্লাহর প্রতি মহব্বত, টান লাগাও যা কিছু আসছে, মাগরিবের নামাজ পড়ছে, তো আবার ওটা শেষ হয়ে গেছে। শেষে আবার তার পুরনো অবস্থার মধ্যে সে কি চলে আসছে। মাগরিবের নামাজের পর আবার বের হইতে হয়েছে, কি হইতে বের হইতে হয়েছে বিভিন্ন, তো বের হইল, এখন আবার গায়রুল্লাহর সাথে সম্পর্ক হয়েছে, আবার ডাক দিচ্ছে, তাই না? আবার এশার নামাজ পড়ো, এশার নামাজ পড়ছে, ওইভাবে আবার প্রত্যেক নামাজে আগের হালাত থেকে কিছু না কিছু উন্নতি হয়, নামাজ থেকে বের হয় কিছু অবনতি হয়, আবার আসে নামাজ, আবার ইহতিমামের সাথে পড়ে, শুধু আগের অবস্থায় ফিরে আসে না, বরং আরেকটু কি হয়, উন্নতি হইতে থাকে। আগের অবস্থা আসে, আগের অবস্থা অতিক্রম করে আরেকটু উন্নতি। এশার নামাজ পড়ছো তো এবার ঘুমিয়ে পড়ো। এই জন্য হাদিসে আছে এশার নামাজের পরে কথাবার্তা রাসূলুল্লাহ বলতেন না, আর এশার নামাজের পরে নিষেধ আছে দুনিয়াবি কথাবার্তা বলা, নিষেধ না বলা। এবার ঘুমিয়ে পড়ো, তাই না? ঘুমের মধ্যে তোর গুনাহ নেই, ঘুমিয়ে পড়ো। আগে ভাগে ঘুমাইলে শেষ রাত্রে উঠবে, আল্লাহ পাকের সাথে গভীর মনোযোগের সাথে সেখানে আল্লাহ পাকের হুজুর, আল্লাহ পাকের দরবারে হাজির হওয়া সম্ভব হবে। শেষ রাত্রে তাহাজ্জুদ হইলে তো ভালো, যদি না হয় আবার ডাক পড়ছে, কতক্ষণ ঘুমিয়ে থাকবো, উঠো ফজরের নামাজ পড়ো, তাই না? ফজরের নামাজ পড়লো, রাত্রে কিন্তু গুনাহ কম হয়, ঘুমাইছে গুনাহ তো নাই, গুনাহ হইছে। এশার নামাজের যা সঞ্চয় সেটা আছে,
এশার নামাজের পরে কথাবার্তা বললে, দুনিয়াবি কাজকর্মে লাগলে ওটা ভাটা পড়ে যায়, কিন্তু ওই সঞ্চয়টা আছে। এটার ভিতরে দিয়ে রাত্র কাটছে, ফজরের নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, এখন অনেক আগে গেছে না, কারণ এত কি হয় নাই, তার পদ কি বলে এটাকে, অবনতি হয় নাই, এক অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে, আশার নামাজ পড়ে ঘুমাইছে, গুনাহ হয় নাই। এরপরে ফজরের নামাজ পড়ছে, আজানের চেয়ে এখন অনেক বেশি আগে, অনেক বেশি অগ্রসর হইল না, অগ্রসর হইল। এবার আবার হয়তো দুনিয়ার মধ্যে, দুনিয়াবি কাজকর্মের মধ্যে তাকে লাগতে হবে ফজরের পরে, কিন্তু লাগুক অনেক দূর উন্নত হয়েছে, আবার নিচে যাইতে যাইতে সময় লাগবে, আর যাওয়ার আগে আগেই আবার ডাক পড়বে, জোহরের সময় মসজিদ থেকে আসো, তাই না? আল্লাহু আকবার। जब हक ताला जल्ला वाला ने इबादत से तेरी गिरानी मालूम की तो रंग बरंगी इबादतें तेरे लिए मुकर्रर फरमाए, और जब इबादत पर तेरी हरस देखी तो तुझको उससे मना फरमा दिया, इसलिए कि तेरा कस्द कामिल नमाज अदा करने का हो, ना महज सूरत नमाज, क्योंकि हर एक नमाज पढ़ने वाला कमाल नमाज अदा करने वाला नहीं होता है। जानना चाहिए कि इंसान ज़ईफ़ुल बुनियान है। ज़ईफ़ुल बुनियान एक ही काम को देर तक करने से उससे उकता जाता है और वो काम गिरा मालूम होने लगता है, और मुख्तलिफ कामों में दिल भला रहता है और उनको अंजाम को पहुंचा देता है। और नीत ये भी समझना चाहिए कि हक़ ताला की बंदगी में हर वक्त लगा रहना बंदा का फर्ज है। बस जब ये हालत उस इंसान की ठहरी तो अल्लाह ताला ने रंग बरंग की इबादतें मुकर्रर फरमाए। एक इबादत को दायमा नहीं रखा कि उससे बंदे उगता न जावे। मसलन अगर ये हुक्म होता कि हर वक्त नमाज ही पढ़ो तो यकीनन बंदे उससे घबरा जाते, और अब बंदा का दिल लगा रहता है कि नमाज, तिलावत, कुरान, हज, नमाज, तिलावत, कुरान, हज, ज़कात, कुर्बानी, रोजा, जिक्र वगैरह नौ बनाओ की इबादतें मुकर्रर फरमावे कि बंदों का दिल न उकतावे कि हर इबादत की शान और ज़ौक़ जुदा गाना है। बस औकात भी तमाम इबादत के मशगूल रहे और गिरानी भी कुछ नहीं, वरना उकता कर छोड़ बैठे। दूसरी खसलत इंसान के अंदर उकताने के मुकाबले में हिर्स और शौक की है। जब ये सिफत हद से ज्यादा बढ़ती है तब भी काम बिगड़ जाता है। मसलन कहीं जाने का शौक हद से ज्यादा बढ़ गया तो बहुत से जरूरी काम वहां जाने के मुताल्लिक खराब हो जाएंगे। पर जब शिद्दत से हिर्स नमाज की होगी तो नमाज को उसके हुकूक के साथ अदा करना मुश्किल होगा। मसलन शिद्दत शौक और टूट कर पढ़ने में वजू ही ना करेगा, या कुरान जल्दी जल्दी पढ़ेगा और उसमें तदब्बुर और खुशू न होगा। जब ये सिफत इंसान में हुई तो अल्लाह ताला ने नमाज और दीगर इबादत को बाज औकात में मना फरमाया है ताकि वो हैरत और उजरत और किसी काम पर टूट कर पढ़ने की खसलत बजाय और खास कर वक्तों में नमाज मुकर्रर फरमाई ताकि बंदा का कस्द ये हो कि नमाज कामिल दर्जे की अदा हो। जल्दी और हैरत में ये ना हो कि नमाज की सूरत बना ले, इसलिए कि नमाज की सूरत में और कमाल नमाज में बड़ा फर्क है। हर नमाज पढ़ने वाला कामिल दर्जे की नमाज अदा करने वाला नहीं होता। अल्लाह আল্লাহ পাকের বহুত বড় এহসান বান্দাদের উপরে এটা যে মানুষ তো আল্লাহ পাকের মাখলুক হিসাবে, গোলাম হিসাবে এবং দুনিয়াতে পাঠাইছে যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যে অনুপাতে সবসময় আল্লাহ পাকের ইবাদতের মধ্যেই লেগে থাকতে হয়। সবসময় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লেগে থাকতে হয়।
বাকি মানুষ যেহেতু সৃষ্টিগতভাবে আবার কমজোর, মানব প্রকৃতির একটা অবস্থা হলো এই যে এক কাজ অনেকক্ষণ পর্যন্ত করতে থাকলে তখন তার মধ্যে বিরক্তি আসে। কি আসে? বিরক্তি আসে। এই জন্য আল্লাহ পাক পুরো সময়ের জন্য ইবাদত রাখছে, কিন্তু এক ইবাদতকে এক টানা রাখে নাই। ইবাদতের মতো যদি ইবাদত, যেমন নামাজের অবস্থাটা আমরা বুঝলাম, আল্লাহর বান্দা হিসাবে এরকমই তো হওয়া চাই। আল্লাহ পাক দয়া করছেন, ইহসান করছেন। কারণ এই নামাজে যদি 24 ঘন্টা দেওয়া হইতো তাহলে নামাজের হক আদায় হইতো না এবং মানুষের মধ্যে বিরক্তি আসতো, তাই না? এই জন্য ইবাদতকে উল্টায় পাল্টায় দিচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ইবাদত দিচ্ছে। নামাজ সব সময় দেয় নাই, নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে দিছে, যে ওয়াক্তে নামাজ পড়ো। এর মধ্যে তাসবিহ পড়ো, জিকির করো, বিভিন্ন রকমের ইবাদত দিয়ে দিছে। রোজার মৌসুম দিছে, রোজা করো। যাকাত দিছে, দান সদকা দিছে। এগুলো সব আল্লাহর ইবাদত, আল্লাহকে পাওয়ার। শুধু এক রকম ইবাদত খালি নামাজ দিয়ে রাখছে সারাদিনের জন্য, এমনটি করেন। এমনটি করলে মানুষের জন্য বড় কি হইতো? মুশকিল। একদিকে তো আল্লাহ পাক এই মেহেরবানি করছেন, আর একদিক থেকে আরেকটা কাজ করছেন, সেটা হলো যে মানুষ নামাজের যেই ফজিলত আর নামাজের যে ফায়দা, নামাজের যে উপকারিতা এবং বাস্তব নামাজের মধ্যে আল্লাহ পাকের সাথে যে লাগাও বন্দার হয়, যে সম্পর্ক হয়, যে গভীর সম্পর্ক হয়, এটার কারণে অনেক মানুষের অনেক সময় জাক আর শখ আগ্রহ এত বেশি হইতে পারে যে সে দাড়ি কমা, সময় রেখা সবকিছু নষ্ট করে ফেলতে পারে। কারণ মানব প্রকৃতির মধ্যে এটাই একটা আছে। একদিকে তো অনেক সময় দেখা যায় যে কোনো কাজ অনেক লম্বা টাইম করলে বিরক্তি আসে, আবার অনেক সময় দেখা যায় যে খালি করতেই চায়, খালি করতেই যাবে, এটাও অসুবিধাজনক। তাহলে তার অনেক জরুরি কাজ নষ্ট হবে, অনেক কাজ ছুটে যাবে, তাই না? এমন অনেক ইবাদত নষ্ট হবে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। না হয় খালি তাড়াতাড়ি সিজদার মধ্যে চলে যাবে, কেরাত সুন্দর করে পড়বে না, রুকু ঠিক মতো দিবে না, যতক্ষণ দাঁড়িয়ে থাকার দরকার দাঁড়িয়ে থাকবে না, খালি তাড়াতাড়ি সিজদায় চলে যাবে, তাড়াতাড়ি সিজদায় চলে যাবে, অন্যান্য আকামগুলো নষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক কি করছেন? নামাজের জন্য নির্ধারিত সময় দিচ্ছেন, কিছু কিছু সময় নামাজ থেকে বাহিরে রাখছেন, এমনকি কিছু সময় এমন বানাইছেন যে নামাজ পড়া সেখানের মধ্যে হারাম করে দিচ্ছেন, কিছু সময় এমন বানাইছেন যে ওখানে নামাজ পড়লে মাকরু হবে। করছে না এরকম? নামাজের অনেকগুলো মাকরু টাইমও আছে, আবার হারাম টাইমও আছে, আবার কিছু টাইম আছে ওখানে ফরজ নামাজ পড়া যায় না, ওয়াক্তিয়া নামাজ নেই। কি নেই? ওয়াক্তিয়া নামাজ নেই। ফজরের পর থেকে বেলা ঠিক হওয়া পর্যন্ত, বেলা দোলা পর্যন্ত, এই লম্বা টাইম, দিনের অর্ধেকই কি দেয় নেই? ফরজ নামাজই দেয়নি, তাই না? কারণ এই টাইমটা মানুষের অনেক জরুরিয়াত আছে, এসব জরুরিয়াতের জন্য মানুষ যদি সময় বের করতে চায় তাহলে এটা মক্ষম টাইম, ভালো টাইম। এই জন্য আল্লাহ পাক এই নিজাম রাখছে। এটা আল্লাহ পাকের বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। तेरा ज़ौफ़ और नातवानी मालूम करके नमाज की तादाद घटा दी और फजल खुदावंदी का मोहताज जानकर इमदाद सवाब बढ़ा दी, यानी 50 से 5 कर दी और 50 का सवाब 5 में कर दिया। फायदा, नमाज शब मेराज में फर्ज हुई। अव्वल 50 नमाज फर्ज हुई थी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कायबार दरखास्त पर 50 से 5 बाकी रहे और 45 कम हो गई। ये कम होना बवजह हमारे ज़ौफ़ के हुआ,
کہ ہم 50 وقتوں کی نماز پر مداومت نہ کر سکتے، لیکن انسان اس کی فضل کا محتاج ہے، اس لیے ثواب 50 ہی کا قائم رہا۔ আল্লাহ পাক আমাদের কমজোরির প্রতি লক্ষ্য রাখে আল্লাহ পাক নামাজকে নির্দিষ্ট সময়ে নির্ধারণ করে দিচ্ছেন, নামাজের পরিমাণ কমিয়ে দিচ্ছেন, কিন্তু সওয়াবটা আমরা যেহেতু আবার যদিও আমরা কমজোর, কিন্তু আমাকে পরকালে অনন্তকাল থাকতে হবে, ওর জন্য সওয়াবের অনেক বেশি প্রয়োজন। এজন্য নামাজ তো কমাইছেন কিন্তু সওয়াবটা ঠিকমতোই দিতেছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে সওয়াব দিতেছেন 50 ওয়াক্তের। কত ওয়াক্তের? 50 ওয়াক্তের, তাই না? কারণ আমাদের দরকার হলো 50 ওয়াক্ত নামাজের সওয়াবের। কারণ জান্নাতে তো যেই সময় থাকতে হবে, জান্নাতের যেসব নাজ ও নিয়ামত সেগুলো হিসাবে 50 ওয়াক্তেও তো হওয়া মুশকিল। ওইদিকে লক্ষ্য করলে তো আমরা খুবই মুহতাজ। আবার কমজোর মানুষ 5 ওয়াক্ত পড়তে অনেক সময় কষ্ট হয়, 50 ওয়াক্ত কিভাবে পড়ব, তাই না? এই জন্য আল্লাহ পাক দয়া করে নামাজ কমিয়ে দিচ্ছেন কিন্তু সওয়াব 50 ওয়াক্তেরই রেখে দিচ্ছেন। तेरे लिए ताअत को औकात मुअय्यना के साथ इसलिए मुक़य्यद कर दिया ताकि कसल और लैता लाल्ला तुझको माने ना हो, और वक्त फराग रखा ताकि कुछ हिस्सा इख्तियार का भी तेरे लिए बाकी रहे। फायदा, जो इबादत बंदा पर हक़ ताला ने फर्ज फरमाई है उनके औकात भी मुअय्यन फरमा दिए, जैसे नमाज रोजा कि अगर उन वक्तों में उनको अदा कर लो तो अदा होती है और न फौत हो जाती है। तो उसमें हिकमत ये है कि अगर मसलन नमाज के औकात को मुअय्यन न किया जाता और हमारी राय पर छोड़ दिया जाता ताकि जब चाहे पढ़ ले तो सुस्ती और कसल लाहिक होती, और ये होता कि अगर किसी काम में मशगूल है तो ये कहते कि इस काम से फारिग होकर पढ़ेंगे, या कहे माँ की 1 दिन 2 दिन में पढ़ लेंगे, जल्दी ही क्या है। तो इस तौर से वो इबादत फौत हो जाती, और वक्त जो नमाज का मुकर्रर फरमा दिया ऐसा तंग नहीं रखा कि वक्तों के आते ही पढ़ना जरूरी हो कि अगर आते ही वक्त के न पढ़े तो कज़ा हो जावे, बल्कि वक्त ऐसा फराख रखा कि कुछ हिस्सा इख्तियार का भी हमारा बाकी रहा कि उस वक्तों में अव्वल पढ़ लो या दरमियान में या आखिर में। इसमें ये फायदा और हिकमत है कि वक्त आने पर हम फरागत और इत्मीनान से नमाज की तैयारी कर ले और अपने अफ्कार और ख्यालात और जरूरी कामों से फारिग हो ले। बिल्कुल तंग वक्त मुअय्यन होने से ये हिकमत फौत हो जाती और वक्त उन पर जिस तरह बन पड़ता, खा इत्मीनान और फराग कल्ब होता या न होता, पढ़ना पड़ता, तो इसमें नमाज की रूह और जान यानी हुजूर कल्ब हासिल न होता। এরপরে আল্লাহ পাকের আরো বহুত বড় ইহসান হলো এটা যে আল্লাহ পাক নামাজের সময় নির্ধারণ করে দিচ্ছেন, নামাজের সময় নির্ধারণ করে দিচ্ছেন যে এই টাইমে যদি নামাজ পড়ো তাহলে নামাজটা আদায় হবে, আর এই টাইমে যদি নামাজ না পড়ো তাহলে নামাজ কাজা হয়ে যাবে, তোমার গুনাহ হবে, এরকম নির্ধারণ করছেন। কারণ এই নির্ধারণ যদি না করা হইতো তাহলে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হইত। কিভাবে ক্ষতিগ্রস্তটা হইতো? যে মনে করতো যে নামাজ তো আমার পড়তে হইব এতগুলো, ঠিক আছে বিকালে পড়বনি, রাত্রে পড়বনি, একসাথে সব পড়ে এলোমনি, আচ্ছা ঠিক আছে মাসে একদিন করে এলোমনি, তাই না? এই করতে করতে দেখা যাইত যে এত বোঝা হয়ে যেত, এরপরে আর সাহসই হইত না কি করার জন্য, নামাজ পড়া। বহুত বড় এহসান না? যদি এই সময়ের মধ্যে তুমি সেরে নাও, গায়ে লাগবে না, গায়ে লাগবে না। ওই যে কিস্তি কিস্তি কইরা দৈনিক 1 টাকা কইরা
দৈনিক 10 টাকা কইরা তার করে দিতে তেমন একটা গায়ে লাগতো না, কিন্তু একসাথে মাসে 100 টাকা 200 টাকা দিতে কি লাগবো? গায়ে লাগবে। একসাথে দৈনিক 10 টাকা করে যাদের মোটামুটি ইনকাম আছে 10 টাকা করে দিতে গায়ে লাগবে, কিন্তু এই টাকাটাই একসাথে মাসের শেষে 300 টাকা দিতে গায়ে লাগবে। অনেক সময় বলবো যে পারবো না, এত টাকা এখন নেই, না আরো জরুরত আছে, এই সেই। এরকম নামাজগুলোকে যদি এমন করে দিতেন যে তোমার জিম্মায় এতদিন নামাজ, মাসে এতদিন নামাজ, বা বছরে এতগুলো নামাজ, তাহলে নামাজই পাওয়া যেত, তাই না? যাদের পড়ার ইচ্ছা থাকতো তারাও দেখতো একসাথে এতগুলো জমা হয়েছে, তো পড়া জমবো কিনা, হিম্মতে হারিয়ে গেল। এই জন্য বহুত দয়া করতেন তিনি, যে ওয়াক্ত নির্ধারণ করে দিতেন যে এই টাইমের মধ্যে আদায় করো, এরপরে এটা কাজা হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে তুমি, এর ভিতরেই তুমি এটা আদায় করতে হবে। আচ্ছা, এখানে আবার আরেকটু কথা, ওয়াক্তটাকে আবার এমন বানিয়ে নেন যে 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগবে এই অতক্ষণ সময়ই দিতে খালি নামাজের জন্য। এরকম করছে? এরকম করে নাই, বরং লম্বা টাইম দিতে। জোহরের টাইম 3-4 ঘন্টা লাগে, এখন তো 5 ঘন্টা, তাই না? 3-4 ঘন্টা কি দিয়ে দিছে? টাইম লাগিয়ে দিচ্ছে। নামাজ পড়তে লাগবে তোমার, ফরজটা পড়তে লাগবে 6-7 মিনিট, না? সুন্নত সহ পড়তে নয় 20 মিনিট লাগবে, নয় 15 মিনিট লাগবে, তাই না? কিন্তু এই সময়কালের টাইমটা, নামাজের টাইম যদি এতটুকু দেয় না, বরং দিতে 4 ঘন্টা, 4.5 ঘন্টা। কেন? যেন বান্দার কিছু এখতিয়ারে থাকে, কিছুটা এখতিয়ারে থাকে যে হ্যাঁ ওয়াক্ত আসছে, এখন আমাকে ইতমিনান হইতে হবে, গোসল কাটতে হবে, গাটা কেমন কেমন ঘামিয়ে গেছে, এইভাবে নামাজ পড়তে ইতমিনান আসবে না, গোসলটা সেরে নিতে হবে, তাই না? বা আবার খানারও একটা খুব তাকাজা আছে, খানাটাও সেরে নেই, টাইম তো এসে গেছে, খানাটা সেরে নেই, এইসব করে পরে নামাজটা খুব ইতমিনানের সাথে, হুজুরি কলবের সাথে কি করতে পারবে? আদায় করতে পারবে। এই জন্য নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় ওয়াক্ত নির্ধারণ করে দেয় নাই, বরং পড়তে যা সময় লাগে তার থেকে 10-12 গুণ বেশি বড় করে সময় দিচ্ছে, তাই না? এমন করে দিচ্ছে। সব নামাজে এই টাইম বড় বড় করে দিচ্ছে। মাগরিবের নামাজও যত তাড়াতাড়ি পড়ে ভালো, তবে এশার নামাজের আগ পর্যন্ত তো পুরোটাই কিসের টাইম? মাগরিবের, তাই না? যত তাড়াতাড়ি পড়া যেত ভালো। তো সব নামাজে ওয়াক্ত লম্বা লম্বা করে দিচ্ছে। এই যে সব আমাদের সুযোগের জন্য, যেন আল্লাহ হুকুম দিছে আর বান্দা সুন্দরভাবে হুকুমগুলো আদায় করতে পারে, সেই পরিস্থিতিও সৃষ্টি করে দিছে, সেই ধরনের সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। ইসলামটা এটা কোনো কানুনি বিষয় না, এটা তোমার করতে হবে, আমি এত কথা বুঝিতে দিই না, তাই না? কানুনি। তুমি নামাজ পড়ো, নামাজ পড়তে হবে তোমাকে, ঠিক আছে নামাজ পড়বা, তো সুযোগ দিছে, আচ্ছা ঠিক আছে উজু করো, আস্তে ধীরেই পড়ো, প্রস্তুতি নাও, তাই না? সুযোগ সুবিধা দেওয়া হয়েছে অনেক। আল্লাহ, এর থেকে বোঝা যায় যে দিন ইসলাম এটা যেরকম রাষ্ট্রীয় কিছু আইন কানুন আছে, শুধু এরকম আইন কানুনের মতোই না, শুধু কানুনি বিষয় না, বরং এর মধ্যে কি আছে? মায়া মমতার ব্যাপার আছে, আন্তরিকতার ব্যাপার আছে, নিজের আগ্রহ থেকে হওয়ার কি আছে ব্যাপার আছে। এই সব বিষয়গুলোকে রক্ষা করে আল্লাহ পাক কি দিচ্ছেন? বিধান দিচ্ছেন, তাই না? अल्लाह अल्लाह अल्लाह। जब हक जल्ला व आला ने अपने बंदों की कोताही वज़ाइफ उबूदियत की बजावारी की तरफ उठने में मालूम फरमाई, तो अपने ताअत व इबादत को उन पर वाजिब फरमाकर गोया उनको अपने ईजाब की जिंजीरों के साथ अपनी ताअत की तरफ हल्का तीर, अपनी इताअत की तरफ
अपनी एताअत की तरफ हाँका, तेरा परवरदिगार उन लोगों से ताज्जुब फरमाता है जो जिंजीरों में बांध कर जन्नत में भेजे जाते हैं। सुभान अल्लाह। जब हक जल्ला व आला ने अपने बंदों की कोताही वज़ाइफ उबूदियत की बजा आवारी की तरफ उठने में मालूम फरमाई तो अपनी इताअत व इबादत को उन पर वाजिब फरमाकर गोया उनको अपने ईजाद की जिंजीरों के साथ अपनी ताअत की तरफ हाँका। तेरा परवरदिगार उन लोगों से ताज्जुब फरमाता है जो जंजीरों में बांध कर जन्नत में भेजे जाते हैं। फायदा जानना चाहिए कि बंदों के जिम्मा हक़ ताला की बंदगी और इज़हार उबूदियत हर हाल में अक़लन जरूरी और फर्ज थी। खा इबादत तो अल्लाह ताला हम पर वाजिब फरमाते या ना फरमाते, इसलिए कि गुलाम का काम तो गुलामी का है, खा आका उसको हुक्म दे या ना दे। लेकिन जब बंदों में अल्लाह ताला ने अपनी बंदगी के वज़ाइफ अदा करने और इबादत के वास्ते उठने में कोताही और सुस्ती और काहिली देखी तो गायत रहमत से उन पर अपनी ताअत को वाजिब फरमा दिया और इबादत और इताअत करने वालों से जन्नत का वादा फरमाया और सरकशों नफरमानों को दोज़ख से डराया। इस वाजिब करने की ऐसी मिसाल हो गई जैसे जंजीर होती है कि जो कैदी के गले में डाली जाती है तो उसके जरिए से जिस तरह चाहे उसको खींच कर ले जाते हैं, हाँ उस कैदी का जी चाहे या न चाहे। इसी तरह अल्लाह ताला ने ताअत वाजिब फरमाकर उस जंजीर से सुस्ती करने वालों को ताअत की तरफ खींचा और ये उसके आईन रहमत और शफकत है। जैसे बच्चे को उसका वली नाशाइस्ता हरकत पर आदत देता है और जो उम्र उसको तमाम शाख होते हैं वो करने होते हैं, उसको मतलबुल ऐलान नहीं छोड़ता कि जो चाहे करे, तो उस बच्चे को वो काम करना पड़ता है और नाशाइस्ता अतवार को छोड़ना पड़ता है, हाँ उसका जी चाहे या ना चाहे। अल्लाह ताला ताज्जुब फरमाते हैं, यानी ये बात अजीब है कि बाज बंदे ऐसे हैं कि जिंजीरों में जकड़कर जन्नत की तरफ खींचे जाते हैं, यानी आमाल सालिहा उनको शाख होते हैं, मगर चूंकि उन पर वाजिब कर दिए गए हैं इसलिए अपनी तबीयत के उनको करने पड़ते हैं और जन्नत में जाते हैं। तो মানুষ আমরা তো আল্লাহ পাকের গোলাম, তো গোলাম হিসাবে গোলামের কামই তো হলো গোলামি করা। গোলামি মানে আল্লাহ পাকের বন্দেগী, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, এটা তো আমাদের কাজ, আমাদের ডিউটি। আল্লাহ পাক ফরজ করুক বা ওয়াজিব করুক বা ওয়াজিব নাই করুক, আমার কাম কি? যেমন কোন মনিবের গোলাম কৃতদাসের কাজ হইল মনিবের খেদমত করেই যাওয়া, বললেও করা না বললেও করা, তার গোলামি করেই যাওয়া। ঠিক তদ্রুপ আমরা যেহেতু আল্লাহ পাকের গোলাম, এই জন্য আমাদের উপর এটা ওয়াজিব যে আল্লাহ পাক বলুক না বলুক, হুকুম ফরজ ওয়াজিব করুক বা না করুক, আমাদেরকে ওই কাজ করতেই হবে। এটা তো আমাদের অবস্থা হিসাবে এরকম হওয়া চাই। কিন্তু আল্লাহ পাক দেখছেন যে মানুষ বিভিন্ন দিক থেকেই কমজোরি মানুষের মধ্যে অনেক বেশি, তাই না? এই জন্য তার ভিতরে সুস্তি কাহিলি এগুলো খুব তার ভিতরে আসবে, এগুলো তার মধ্যে আসবে। এই জন্য আল্লাহ পাক দয়া করে অনুগ্রহ করে নামাজকে ফরজ করে দিচ্ছেন। কি করে দিচ্ছেন? ফরজ, পড়তেই হবে, পড়তেই হবে। এটা আল্লাহ পাকের বহুত বড় এহসান, বহুত বড় দয়া। কারণ নামাজ কি জরুরি জিনিস, এখন এটা যদি না পড়ি তো কত মারাত্মক ধরনের ক্ষতি। এই জন্য এটাকে ফরজ করে দিচ্ছেন। এটার উদাহরণ যেন এরকম যে একটা লোক ভালো কাজ, একটা ছেলে ভালো কাজ করতে চায় না কিন্তু তার ভালো কাজ করা উচিত, তখন তার সচেতন বাবা তাকে একটু ধমক দেয়, কঠোরভাবে বলে এটা তোমাকে করতে হবে। যদিও তার কাছে একটু খারাপ লাগে কিন্তু তারপরে বাবা বুঝতেছে এটা তার জন্য বহুত বড় আজাদ, তাই না? এটা যেন মনে চায় না, তারপরে যেন তাকে শিকল দিয়া বাইন্দা আইনে নামাজ পড়ানো হইতেছে, মানে মনের বিরুদ্ধে তাকে নামাজ পড়ানো হইতেছে এমন। এটা আল্লাহ পাকের বহুত বড় দয়া, এই যে ফরজ করে দিচ্ছেন। এই যে আল্লাহ পাকের ওয়াদার এবং ফরজ করছে, এরা যেন একটা
জিঞ্জিরের মতো, একটা শিকলের মতো, শিকল দিয়ে ভেঙে দিছে, না পড়লে জাহান্নামে নিয়ে যাবে, আর পড়লে জান্নাত দিবে। এটা আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি। এজন্য ওই যে হাদিসের মধ্যে আছে যে বড় তাজ্জুব নিয়ে যে আল্লাহ পাক অনেক মানুষকে জিঞ্জিরের মাধ্যমে কোথায় পৌঁছায়, মানে শিকল এবং আমাদের বাকি হ্যান্ডকাপে যে আসামিদের কি লাগে, রশি লাগে না, এইরকম গলার মধ্যে বা হাতের মধ্যে রশি লাগিয়ে কোথায় নিয়ে যায়, জান্নাতে নিয়ে যায়। এটা হলো যে নামাজকে ফরজ করে দিছে, অনেক ইবাদতকে ফরজ করে দিছে, মনে চায় না, করতে না, কিন্তু ঢিলামি পেলে যখন শুনতে কঠিন, এটা করতেই হবে, না হলে জাহান্নামে যেতে হবে, বাস এখন করতে বাধ্য হয়ে গেছে, করতেছে। এটা কি আল্লাহ পাকের দয়া না? বহুত বড় দয়া, বহুত বড় ইহসান। নামাজের টাইম ঘনিয়ে আসছে, এই জন্য এই নেশা এখনই শেষ হল। যারা মাদ্রাসার ছাত্র, তাদের পড়ালেখা আছে মাগরিবের পর, এখানে মাগরিবের পর তোমরা থাকবে না, নিজ নিজ মাদ্রাসায় গিয়ে নামাজ পড়লে ভালো হবে, বা কমপক্ষে এখানে নামাজ পড়ে সাথে সাথে চলে যাবে। আর অন্য ভাই যারা আছে আমরা থাকবো এশার নামাজ পর্যন্ত, আমাদের প্রোগ্রাম চলবে মাগরিবের পর থেকে। মাদ্রাসার ছাত্র যারা, ওদের মাদ্রাসায় হাজিরা হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, দোষী অপরাধী মাওলা, গুনাহগাতা মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখেন, রাজি খুশি হতে বাঁচিয়ে রাখেন। ইয়া আল্লাহ, যে নামাজের বিবরণ পড়া হলো মাওলা, এরকম নামাজ পড়ার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের সকলকে এরকম নামাজি বানিয়ে দেন মাওলা, সমস্ত মুসলমানদেরকে এরকম নামাজ পড়ার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রতি মাসে এই প্রোগ্রাম ইনশাআল্লাহ হবে, মাসে একদিন। আলহামদুলিল্লাহ।